কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে যদি একের বেশি বিটা হাইড্রোজেন থাকে, যেমন মনে করো এখানে যে ব্রোমিনটা রয়েছে যে কার্বনে, সেই কার্বনে পাশের কার্বন যেটা রয়েছে এটা হলো আলফা, এটা দেখো বিটা, আবার দেখো এটা বিটা। তাহলে ডিফারেন্ট টাইপের বিটা হাইড্রোজেন আছে, এখানে সিএইচ আছে, এখানে CH3 আছে। তখন মেজর প্রোডাক্ট কি হবে এলিমিনেশন রিয়াকশানে, সেটা ডিসাইড করে এই বেসের সাইজ কতটা বড়। বুঝতেই পারছো যে দুটোকে রাউন্ড করেছি, দ্বিতীয়টার ক্ষেত্রে লার্জ সাইজ বেস আর প্রথমটার ক্ষেত্রে স্মল সাইজ বেস। প্রথমে চলে এসো, এই যে কম্পাউন্ডটার এলিমিনেশন রিয়াকশান করলে কি প্রোডাক্ট তৈরি করবে। তো যদি আমরা দেখি তাহলে এরম দাঁড়াচ্ছে পসিবল প্রোডাক্ট। একটা হতে পারে এইখানকার বিটা হাইড্রোজেন নিয়ে যদি প্রোডাক্টটা তৈরি করি, এই বেস যেটা আছে, বেস যেটাই থাকুক না কেন, এই বেসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে ফেলবে এবং ব্রোমিনটাকে বার করে দেবে। তাহলে প্রোডাক্টটা কেমন দেখতে হচ্ছে? প্রোডাক্টটা দেখতে হচ্ছে CH3 CH3 ডবল বন্ড CH আর এটা হলো CH3। যদি এই বিটা হাইড্রোজেনটাকে নিত, রাইট, তোমার সামনে আর একটা অপশন তুলে ধরছি। মনে করো ওই বিটা হাইড্রোজেনটাকে না নিয়ে আমার কাছে আর একটা যে সার্কেল করেছিলাম সেই সার্কেলে বিটা হাইড্রোজেনটাকে নেবে, এই যে এখানকার বিটা হাইড্রোজেনটাকে নেবে বেস। তাহলে বেস যদি নাও, বেস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে এবং এই ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? তখন দেখতে হচ্ছে CH CH3 CH3 CH ডবল বন্ড CH2। এবার চলে এসো এই দুটোর ক্ষেত্রে কোনটার আলফা হাইড্রোজেন বেশি। তাহলে যদি দেখি আলফা হাইড্রোজেনের সংখ্যা, এই ডবল বন্ডটাকে যদি গোল পাকিয়ে দিই, এটা আলফা কার্বন, প্রথম কার্বনটাকে আলফা কার্বন এবং আলফা কার্বনের হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে, 3টে 6টা আর 3টে 9টা আলফা হাইড্রোজেন। দ্বিতীয়টার ক্ষেত্রে ডবল বন্ডটাকে গোল পাকাও, এটা হলো আলফা কার্বন, আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে একটা। তাহলে আলফা হাইড্রোজেন কতগুলো বার করে ফেলেছি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা স্টেবল? প্রথমটা হলো স্টেবল আর পরেরটা হলো আনস্টেবল, কারণ জানি যত বেশি আলফা হাইড্রোজেন হয় তত বেশি স্টেবল হয়, আর যত কম হয় তত আনস্টেবল হয়। তাহলে স্টেবল আনস্টেবলটা বুঝে গেছো। এখন প্রশ্ন হলো এই দুটোর মধ্যে কোন রিয়াকশনে মেজর প্রোডাক্ট কোনটা হবে। এটা ডিপেন্ড করবে স্টেরিক এফেক্ট কোথায় কি আছে। যেমন দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আসছে, দ্বিতীয়টার ক্ষেত্রে বেসটার দিকে সাইজটা দেখো, গোল পাকাচ্ছি যেটাকে, দেখো বড় সাইজ। তাহলে বড় সাইজ হলে ও এইখানকার হাইড্রোজেনটাকে নিতেই পারবে না, কারণ এখানে বড় বড় CH3 গ্রুপ আছে, বাল্কি গ্রুপ আছে, স্টেরিক এফেক্ট হবে। তাহলে ও তখন কি করবে? এইখানকার হাইড্রোজেনটাকে নিয়ে এই মাইনাসটাকে নিয়ে এলিমিনেশন রিয়াকশন করবে। বুঝেছ? কারণ এই যে কার্বনটা গোল পাকাচ্ছি সেই কার্বনের ক্ষেত্রে স্টেরিক এফেক্ট কম। তাহলে বড় যদি বেস হয়ে থাকে তখন নিশ্চয়ই বুঝতে পারছো এই যে যেটা গোল পাকালাম এই প্রোডাক্টটা তৈরি হবে, তারপরে এইটা হবে তখন আমার কাছে মেজর প্রোডাক্ট, এটা হবে তখন আমার কাছে মেজর প্রোডাক্ট। কিন্তু বেস যখন ছোট তখনও এইখানকার হাইড্রোজেনটাকে নিতে পারে যেটা নীল কালার দিয়ে গোল পাকাচ্ছি, কারণ এখানে স্টেরিক এফেক্ট ব্যাপারটা কাজই করবে না, বেসটা তো ছোট সাইজ। তাহলে তখন হবে এই ওপর এই যে কম্পাউন্ডটা রয়েছে এইখানকার হাইড্রোজেনটা গেলে এইটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে কোনটা মেজর প্রোডাক্ট হবে সেটা বেসের সাইজের উপর ডিপেন্ড করছে। বেস যদি বড় সাইজ হয়, যেখানটা ফাঁকা জায়গা, ব্রোমিন ক্লোরিন আয়োডিন যেটা রয়েছে তার পাশের কার্বনে যেটা ফাঁকা জায়গা সেখানকার হাইড্রোজেন নিয়ে করবে, আর বেস যদি ছোট হয় যেটা ভর্তি জায়গা সেখানকার হাইড্রোজেন নিয়ে করবে। তাই মনে রাখবে অ্যালকিন কোনটা স্টেবল আর কোনটা আনস্টেবল, তার মানে কিন্তু এটা মেজর বা মাইনর ডিসাইড করে না, ডিসাইড করে বেসের বাল্কিনেসটা। আশা করবো ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।